প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালোই আছি। আমরা এতদিন বীজগণিতের মান নির্ণয়ের অঙ্ক করলাম। আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পারছো। আজকে নতুন অধ্যায় ত্রিকোণমিতির চ্যাপ্টারটা আমরা যেতে চাইতেছি। এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের পরীক্ষায় প্রায় সকল পরীক্ষায় কমপক্ষে একটা হইলেও প্রশ্ন ত্রিকোণমিতি থেকে থাকে। দুইটাও থাকে, কিন্তু বেশিরভাগই একটা অবশ্যই থাকে। তার জন্য এটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার হওয়ায় আমরা এই চ্যাপ্টারটা আজকে অনুশীলন করতে যাচ্ছি। তো ত্রিকোণমিতির চ্যাপ্টার এখানে অনুশীলনী 9.1 এবং 9.2 এর সকল সূত্র আজকে আমি দেখাইতেছি, তোমরা তুলে নাও। এক্সারসাইজ 9.1 এবং 9.2। ত্রিকোণমিতিতে কিছু সিম্বল ব্যবহার করা হয়, সাইন, কস, ট্যান, কট। এগুলির আগে আমরা উচ্চারণ কিভাবে করে সেটা লিখে নিই। SIN, এটাকে উচ্চারণ করা হয় সাইন। COSEC, এটা হচ্ছে হলো কোসেক। COS, এটা হচ্ছে হলো কস। SEC, এটা হচ্ছে হলো স্যাক। TAN, এটা হচ্ছে হলো ট্যান। COT, এটা হচ্ছে হলো কট। তাহলে এই কয়টা উচ্চারণ আমরা শিখে নেব। এখন দেখি এদের সাথে সম্পর্ক কি আছে। সাইনের সাথে কোসেকের সম্পর্ক হইল সাইন থিটা সমান 1/কোসেক থিটা। আবার কোসেক থিটা সমান 1/সাইন থিটা। কস থিটা সমান 1/সেক থিটা। আর সেক থিটা সমান 1/কস থিটা। ট্যান থিটা সমান 1/কট থিটা। কট থিটা সমান 1/ট্যান থিটা। ট্যান থিটার আরেকটা সম্পর্ক আছে সাইন আর কসের সাথে। ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। আর কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। 9.1 অনুশীলন করতে অবশ্যই এই 8টা সূত্র লাগবে। এর সাথে আরও কিছু সূত্র আছে, আমরা দিতেছি তোমাকে পর্যায়ক্রমে। এগুলি ঠাটা অবশ্যই মুখস্থ করতে হবে।
যেন কোনোভাবে মুখস্থ ছাড়া এটি করা যাবে না অঙ্ক। সুতরাং সূত্র সবগুলোই মুখস্থ রাখতে হবে। এবার এই চ্যাপ্টারেই আরও কিছু সূত্র। প্রথম সূত্র হলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এই সূত্রটাকে আরও দুইভাবে লেখা যায়। sin স্কয়ার থিটা সমান এই প্লাস cos স্কয়ারকে ওই পাশে নিয়ে গেলে 1 মাইনাস cos স্কয়ার থিটা। আবার cos স্কয়ার সমান যদি বাই করতে চাই তাহলে 1টা তো ডান পাশে আছেই, sin স্কয়ার এখানে বাম পাশে প্লাস আছে, ডান পাশে গিয়ে হবে মাইনাস। তাহলে এই একটা সূত্র যদি ভালো করে মুখস্থ করা যায় তাহলে আমরা বিভিন্নভাবে পরিবর্তন করে অন্যগুলির মানও বাই করতে পারি। অর্থাৎ sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1 যদি মুখস্থ করা যায় তাহলে আমরা এখান থেকে শুধু sin স্কয়ারের মান বাই করতে পারি, শুধু cos স্কয়ারের মান বাই করতে পারি। কাজ শুধু sin স্কয়ার থাকবে, cos স্কয়ার প্লাস ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে। আর cos স্কয়ার যখন বাই করবো cos স্কয়ার থাকবে, sin স্কয়ার প্লাস আছে ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে। এবার sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। sec স্কয়ার সমান 1 প্লাস tan স্কয়ার। তাহলে এখান থেকে আমরা যদি প্লাস 1টা এই পাশে নিয়ে আসি তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান tan স্কয়ার থিটা লেখা যায়। অর্থাৎ tan স্কয়ারের মান যদি শুধু আমার দরকার পড়ে তখন আমি sec স্কয়ারের সাথে এই প্লাস 1টা মাইনাস করে দেব। আবার sec স্কয়ার থিটা এখান থেকে প্লাস tan স্কয়ার যদি বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস tan স্কয়ার থিটা থাকবে 1। অর্থাৎ sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা যদি বাই করতে চাই তাহলে তার মান 1 হয়ে যাবে। অর্থাৎ এই একটা সূত্র পারলে আমরা আরও 3টা সূত্র একসাথেই করতে পারি। একটা সূত্র পারলে আমরা 3টা সূত্র একসাথে করতে পারি। এখানে আবার বলি sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা যদি জানা থাকে তাহলে আমি যদি শুধু tan স্কয়ার বাই করতে চাই, শুধু tan স্কয়ার বাই করতে চাইলে এই প্লাস 1টাকে আমরা এই পাশে নিলে মাইনাস হয়ে যায়। sec স্কয়ার মাইনাস 1 সমান tan স্কয়ার। আবার sec স্কয়ার এই প্লাসটা যদি পাশে প্লাস tan স্কয়ার যদি এই পাশে নিয়ে আসি মাইনাস হয়, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1। অর্থাৎ এই একটা সূত্র পারলে এই 2টা সূত্র আমরা নিতে পারবো। এখন আমরা আরও একটা সূত্র জানতে শিখি। cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার। এখন আমরা যদি এখান থেকে cot স্কয়ার মান বাই করতে চাই, সূত্র দরকার পড়ে আমার, তাহলে আমরা এখানে cosec স্কয়ার থিটা এই প্লাস 1টাকে পাশে নিয়ে আসলে হয় -1 সমান
কট স্কোয়ার থিটা। অর্থাৎ যদি শুধু কট স্কোয়ারের মান আমার দরকার পড়ে তাহলে এই সূত্র থেকে কোসেক স্কোয়ারের কাছে এই -1টা নিয়ে আসবো। তাহলে কোসেক স্কোয়ার -1 সমান কট স্কোয়ার। আবার যদি আমরা কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ারের মান চাই, সূত্র চাই, তাহলে কোসেক স্কোয়ার এখানে প্লাস কট স্কোয়ার আছে, এটা পাশে নিয়ে আসলে হয় মাইনাস কট স্কোয়ার। তাহলে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান 1। তাহলে এখানেও বোঝা যেতেছে এই সূত্রটা যদি মুখস্থ রাখা যায় তাহলে বাকি দুইটা আমরা ওইটার সাহায্যে করতে পারি। যেমন কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কট স্কোয়ার থিটা, এটা যদি জানা থাকে তাহলে আমরা যদি শুধু কট স্কোয়ার বাই করতে চাই তাহলে +1টা এই পাশে নিব, কোসেক স্কোয়ার -1 সমান কট স্কোয়ার। আবার কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান 1, এটা প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস। তাহলে এই সূত্র ভালো করে জানলে আমরা এই দুটো সূত্র করতে পারি। তাহলে মূল সূত্র এখানে তিনটা, একটা, দুইটা আর হলো তিনটা। এই তিনটা সূত্র মুখস্থ করতে হবে ভালো করে, তাহলে আমরা বাকি সূত্রগুলি এই সূত্রের সাহায্যে বের করতে পারি। মোটামুটি 9.1 এই পর্যন্ত সূত্র মুখস্থ করতে হয়। এখন আমরা 9.2 কিছু সূত্র দেই। নয় 9.2 জন্য আমাকে প্রথমে মনে রাখতে হবে যে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে। এই চ্যাপ্টারের অঙ্কের যে আমরা ত্রিভুজ দিয়ে অঙ্কগুলি করব সেই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে। এখন সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের এক কোণ সমকোণ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাকে বলা হয়েছে সমকোণী ত্রিভুজ। এবিসি ত্রিভুজের ভিতরে আমরা দেখতে পারতেছি কোণ বি 90 ডিগ্রি, কোণ বি 90 ডিগ্রি। তাহলে যেহেতু কোণ বি 90 ডিগ্রি পাওয়া গেছে এবিসি ত্রিভুজে, তাহলে এবিসি ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অতিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তাহলে এখানে এসি হইল অতিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অতিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তাহলে এখানে এই চিত্রে এবিসি চিত্রে কোণ বি হলো সমকোণ আর সমকোণের বিপরীত বাহু হলো এসি, সুতরাং অতিভুজ হইল এসি। তাহলে এটা হইতেছে অতিভুজ। এবার বাকি থাকে এবি আর বিসি। এবি কোনো কোনো ক্ষেত্রে লম্ব, আবার কোনো কোনো ক্ষেত্রে ভূমি। অনুরূপভাবে বিসিও কোনো কোনো ক্ষেত্রে লম্ব, কোনো কোনো ক্ষেত্রে ভূমি। যখন আমরা সি কোণ নিয়ে কাজ করব, সি কোণের সাপেক্ষে কাজ করব, তখন এবি হবে লম্ব, অর্থাৎ কোণের বিপরীত বাহু, যে কোণ নিয়ে কাজ করা হবে তার বিপরীত বাহু হইল লম্ব। আবার এ কোণ নিয়ে কাজ করলে লম্ব হবে বিসি, সি কোণ নিয়ে কাজ করলে লম্ব হবে এবি, আর এ কোণ নিয়ে কাজ করলে লম্ব হবে বিসি, অর্থাৎ যে কোণ নিয়ে কাজ করব তার বিপরীত বাহু লম্ব।
তাহলে লম্ব যদি এবি হয়, অতিভুজ যদি এসি হয়, তাহলে ভূমি থাকতেছে বিসি। আবার লম্ব যদি বিসি হয়, অতিভুজ যদি এসি হয়, তাহলে ভূমি হবে এবি। কোণের উপর নির্ভর করে লম্ব এবং ভূমির অবস্থান পরিবর্তন হতে পারে। এখন সাধারণভাবে ধরে নিই আমাদের একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ পি কিউ আছে, এ বি সি ডি। আমাদের একটি সমকোণী ত্রিভুজ এ বি সি আছে এবং এর অতিভুজ এসি, লম্ব এবি এবং ভূমি বিসি, এটা আমরা ধরে নিলাম। অর্থাৎ সি কোণের সাপেক্ষে আমরা কাজ করছি, সি কোণের সাপেক্ষে আমরা কাজ করতেছি এবং সি কোণ এর বিপরীত বাহু হইল এবি, সুতরাং এবি হবে লম্ব। আর যেহেতু এবি লম্ব হয়ে গেল, তাহলে বিসি হবে ভূমি। সি কোণটা ধরলাম থেটা, সি কোণটা থেটা। এখন যদি আমরা সাইন থেটা ত্রিভুজ থেকে বাই করতে চাই যে সাইন থেটা সমান কত কি, তাহলে আমাদের মনে রাখতে হবে সাইন থিটা সমান অতিভুজ বাই লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে কোসেক থিটা সমান, আমরা আগের 9.1 চ্যাপ্টার শিখছি, সাইন থিটা সমান 1 বাই কোসেক, অর্থাৎ কোসেক সাইনের উল্টা। তাহলে আমরা পাই কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব। কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে স্যাক থিটা কসের উল্টা, স্যাক থিটা সমান অতিভুজ বাই ভূমি। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে কট থিটা ট্যান থিটা উল্টা, কট থিটা সমান ভূমি বাই লম্ব। এই 6টার সম্পর্ক মুখস্থ রাখতে হবে। একটা পারলে আরেকটা পারা যায়। সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক থিটার উল্টা অতিভুজ বাই লম্ব। কস থিটা জানলে স্যাক থিটা জানাবে। কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, স্যাক থিটা অতিভুজ বাই ভূমি। ট্যান থিটা লম্ব বাই ভূমি, তাহলে কট থিটা ভূমি বাই লম্ব। তাহলে 3টা পারলে আর 3টা মুখস্থ করলে আর 3টা অটোমেটিক উল্টে দিলেই পাওয়া যাবে। আর একটা সূত্র, সেটা হলো মান কিভাবে বাই করতে হয়। এই মানটা মুখস্থ রাখতে হয়, কিন্তু যদি আমরা ভুলে যাই পরীক্ষা হলে, তাহলে কিভাবে বাইর করা যায় মান। 9.2 চ্যাপ্টারটা টোটালি মানের উপর। মানটা কিভাবে বাইর করতে হয় সেটা এখন আমি তোমাদের দেখাই। মান নির্ণয় কিছু টেকনিক আছে। প্রথমে আমরা লিখি 0 ডিগ্রি, তারপরে 30 ডিগ্রি, 45 ডিগ্রি,
60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই কয়টা মান আমার সাইন, ছয়টা যে আমার সম্পর্ক আছে সাইন, কস, সেক, কোসেক, ট্যান, কট, এই ছয়টা সম্পর্কের মান আমার জানতে হবে, ত্রিকোণমিতি অনুপাতের মান আমার জানতে হবে। এখন মুখস্থ রাখা ভালো, কিন্তু কিছু টেকনিক আছে, এই টেকনিকটা আমি দেখাই দিতেছি। এই টেকনিকটা মনে রাখতে পারলে যদি ভুলে যাই তাহলে পরীক্ষা হলে কাজ করা যাবে। cos থিটা, cosec থিটা, sec থিটা, tan থিটা, cot থিটা, এই ছয়টার মান এখন বাই করা শিখাই আমি তোমাদের। 0 বরাবর 0, 30 বরাবর 1 লিখি, 45 বরাবর 2, 60 বরাবর 3, 90 বরাবর 4। এবার সবার শেষে আছে 4, তাহলে আমরা 4 দিয়ে সবটারে ভাগ করি। এবার সবগুলো রুট করি। বইয়ে মানগুলি দেওয়া আছে, তোমরা মিলাই নিবা মানগুলি ঠিক আছে কিনা এবং মুখস্থ রাখার চেষ্টা করবা, সবগুলি মান মুখস্থ রাখার চেষ্টা করবা। তাহলে 0 দিয়ে 4 ভাগ করলে 0 হয়, 0। 1 কে রুট করলে 1, 4 কে রুট করলে 2, 2 দিয়ে 4 কে কাটলে 2, উপরে থাকে 1, 1 এর রুট করলে 1, 2 এর রুট করলে রুট 2, 3 রুট করলে রুট 3, 4 এর রুট করলে 2, 4 4 কাটা যায় 1, 1 এর রুট করলে 1। মিলিয়ে নাও তোমার বইয়ের সাথে। সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 30 ডিগ্রি মান হাফ, সাইন 45 ডিগ্রি মান 1/2, সাইন 60 ডিগ্রি মান √3/2 এবং সাইন 90 ডিগ্রি মান 1। এই মানগুলি বইয়ে লেখা আছে, মুখস্থ রাখা ভালো, কিন্তু যদি ভুলে যাই তাহলে এই টেকনিকে আমরা বাই করতে পারি। কি করলাম, 0 1 2 3 4 লিখলাম, সবশেষে 4 আছে, 4 দিয়ে সবটায় ভাগ করলাম, সবটায় রুট দিলাম। এখন নর্মাল ক্যালকুলেশন করলাম, 0 দিয়ে 4 ভাগ করলে 0 হয়, 0 রুট 0, 1 এর রুট করলে 1, 4 রুট করলে 2, 2 দিয়ে 4 কাটলে উপরে 2 1 2, নিচে 2 2 4, তাহলে 1 এর রুট করলে 1, 2 এর রুট করলে √2, 3 রুট হয় না তাই √3, 4 এর রুট করলে 2, 4 4 কাটা গেলে 1, 1 এর রুট করলে 1, তাহলে এটা পাওয়া গেল সাইনের মান। এখন যদি আমরা কসের মান বাই করতে চাই, এটাকে ইউ টার্ন করতে হবে। ইউ টার্ন কীভাবে, 1 চলে আসবে এখানে, √3/2 চলে আসবে এখানে, 1/√2 চলে আসবে এখানে, 1/2 চলে আসবে এখানে, আর 0 চলে আসবে এখানে। অর্থাৎ ইউ টার্নে আমরা যদি ঘুরে দিই তাহলে কসের মান পাওয়া যায়। ইউ টার্নে ঘুরাইলে কসের মান পাওয়া যায়, অর্থাৎ 1 চলে আসলো এখানে, অর্থাৎ কস 0 ডিগ্রির মান 1, কস 30 ডিগ্রির মান √3/2, কস 45 ডিগ্রির মান 1/√2, কস 60 1/2, কস 90 0। এইবার যদি আমরা কোসেক থিটা বাই করি, আমরা আগে বলছিলাম সাইনের সাথে কোসেকের সম্পর্ক হইল বিপরীত, অর্থাৎ উল্টায় দিতে হবে। তাহলে 0 যদি উল্টা লিখি, 0 নিচে একটা 1 আছে, 0 নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে এটা উল্টাইলে হয় 1/0, 1/0। এটা হলো অসংজ্ঞায়িত, এর কোনো মান হয় না, 1/0 কোনো মান হয় না, এটার জন্য বলছে এটা অসংজ্ঞায়িত, ইনফিনিটি। তাহলে এখানে আমরা লিখব উল্টায় দিলে 1/0 অর্থাৎ অসংজ্ঞায়িত। এটা উল্টাই 2/1 মানে 2, 2/1 মানে 2। এটা উল্টাইলে √2/1 মানে √2। এটা উল্টাই 2/√3, অর্থাৎ 2 ছিল নিচে, 2 গেল উপরে,
√3 ছিল উপরে, √3 গেল নিচে। 1 উল্টাইলে 1ই হয়, 1 উল্টাইলে 1ই হয়। আবার বলি, সাইনের সাথে কোসেকের সম্পর্ক হইল বিপরীত। তাহলে সাইন থেকে কোসে যাওয়ার জন্য আমরা 0 নিচে একটা 1 আছে, এটা উল্টাইলে হয় 1/0। 1/0 কোনো মান নাই, তাই অসংজ্ঞায়িত। 2/1 হয়, 2 লিখলে চলে, নিচে 1 লিখতে হয় না। এটা উল্টাইলে √2/1 হয়, √2 লিখলে চলে। এটা উল্টাইলে 2 পরে নিচে √3, আর 1 উল্টাইলে 1। এখন আবার আমরা ইউ টার্ন করলেই স্যাক পাওয়া যাবে, ইউ টার্ন করলেই স্যাক পাওয়া যাবে। অর্থাৎ 1 সবার আগে চলে আসবে, তারপরে 2/√3, তারপরে √2, তারপরে 2, তারপরে অসংজ্ঞায়িত। এই 4টা মান আমরা একটা মান দিয়ে বের করলাম, সাইনের মান দিয়ে আমরা 4টা মান বের করতে পারলাম। এখন আমার ট্যানের জন্য কি কাজ করতে হবে? tan 0 ডিগ্রি মান 0 মনে রাখতে হবে, এবং tan 90 ডিগ্রি মান এখানে অসংজ্ঞায়িত আছে, এখানে অসংজ্ঞায়িত। tan 0 ডিগ্রি মান 0, tan 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত। এখানে √3 নিচে দেখা যাচ্ছে, tan 30 ডিগ্রি মান 1/√3। এইবার এই 1টা এখানে লিখি 45 ডিগ্রিতে, আর √3টা 60 ডিগ্রিতে। তাহলে আমাদের tan θ মান বেড়ে যায়। আবার বলি, tan এ 0 ডিগ্রির জন্য 0, আর 90-র জন্য এখানে স্যাক পাইছি, অসংজ্ঞায়িত পাইছি, অসংজ্ঞায়িত লিখলাম। এইবার আমরা 30 ডিগ্রির জন্য উপরে পাইছি 2/√3, ওখানে লিখলাম 1/√3। এই উপরে 1টা এখানে দিয়ে দিলাম 45-এ, আর 60-তে এই √3টা দিয়ে দিলাম। তাহলে ট্যানের মানটা মুখস্থ রাখার বুদ্ধি। এবার যদি আমরা কট নিতে চাই, আবার ইউটার্ন, অসংজ্ঞায়িত সবার আগে, তারপরে √3, তারপরে 1, তারপরে 1/√3, তারপরে 0। এইভাবে করে আমরা পরীক্ষা হলে যদি মান ভুলে যাই, তাহলে সহজ পদ্ধতিতে 5 মিনিটের ভিতর মানগুলি সব বাইর করা যাবে। তাছাড়া মুখস্থ রাখতে পারলে ভালো। এই ছিল আজকে তোমাদের সূত্র নিয়ে আলোচনা। তাহলে ত্রিকোণমিতির সূত্র যে কটা আমরা আজকে দিলাম, এই সূত্রগুলি যদি ভালোভাবে পড়া যায়, তাহলে যে কোনো অঙ্কই আমরা সুন্দরভাবে করতে পারবো। তাহলে 1 সপ্তাহ সময় আছে, তোমরা এই সূত্রগুলি সব মুখস্থ করো। নেক্সট ক্লাসে আমরা সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করবো, 9.1 এবং 9.2 এর সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সবাই ভালো থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।